আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সকল ভাই ও বন্ধুরা, পাশাপাশি দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন। একটি হলো MT-15, একটি R15 V3। তা কোনটা নেবেন জানি না, যাদের যেটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এসেই হেভি ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছেন বা পাচ্ছেন। ইনশাল্লাহ খুবই সুপার ফ্রেশ আছে। একটা MT-15 আর একটা ভার্সন 3 ইন্দো ভার্সন। সো আলহামদুলিল্লাহ দুইটা গাড়ি খুব ফ্রেশ আছে, বলার মতো না। একেবারে কিনবেন পুরাতন, পাবেন নতুন। এই MT-15টা এটা আমাদের নিজস্ব গাড়ি, আমার চাস্তো ভাইয়ের গাড়ি। এটা মাত্র চলেছে 15,000 কিলো। আর ইয়ামা V3টা ওটা চলা 19,000 কিলো। সো যারা এত সুন্দর ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চাচ্ছেন, ইনশাল্লাহ শুধু তাদের জন্যই এই গাড়ি দুটো একদম পারফেক্ট হবে। যাই হোক, এখনও গাড়িগুলো ওয়াশ করা হয়নি, আর ওয়াশ করে একটু ধোয়া মোছা করলে আরও চমৎকার দেখতে পাবেন। এভাবে একেবারে ন্যাচারালিভাবে আপনাদেরকে আমি দেখালাম, যেন এসে ধোয়া মোছা পেলে যেন আরও সুন্দর দেখেন, আরও সুন্দর দেখা যায়। আর ইনশাল্লাহ আমি খারাপ কন্ডিশনের গাড়ি খুবই কম ক্রয় করি। চেষ্টা করি আমার প্রিয় কাস্টমারদেরকে আমি যেন একটা ভালো গাড়ি উপহার দিতে পারি। এটাই আমার মূল লক্ষ্য, এটা আমার মূল লক্ষ্য ইনশাল্লাহ। আর সবাই চেনেন সিঙ্গাপুর মোটরস, মহেশপুর উপজেলা রোড, চৌকাছা বাস স্ট্যান্ড। এটাই হলো চৌকাছা বাস স্ট্যান্ড। যশোর থেকে গাড়িগুলো এসে এখানেই থাকে, এখানেই থামে। আর এই সামনেই আমাদের মহেশপুরের কোড উপজেলা আর কি। এই যা রাস্তাটা দেখতে পাচ্ছেন এই ব্যাকে, আর হয়তো যা ক্লিয়ার যে পর্যন্ত দেখা যাচ্ছে ওখান থেকে আর 100 গজ দূরেই। আর এটা হলো মূল বাজারের ভিতরে ঢুকে গেল এই রাস্তাটা। আমি আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিলাম ইনশাল্লাহ। আমার শোরুমের গ্লাসগুলো দেওয়া আছে, অবশ্য বাইরের দিকে একেবারে দেখা যায় না গাড়ি। ইনশাল্লাহ আমার শোরুমের ভিতরে অনেক গাড়ির কালেকশন আছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি আপনাদের পছন্দের গাড়িগুলো আমার শোরুমে পেয়ে যাবেন আশা করি। নিশ্চয়ই আশা করি আপনারা আমার শোরুম থেকে যখন গাড়িটা ক্রয় করবেন ইনশাল্লাহ নিশ্চিত আপনারা জিতবেন। কারণ আমি কখনো কোনো গাড়ির মানে কোনো নর্মাল গাড়ি কিনে চেষ্টা করি না ফ্রেশ করার জন্য। আর কোনো ভাড়ায় চালা গাড়িও আমি ক্রয় করি না। ভাড়ায় চালিত গাড়ি আমাদের এলাকায় নেই বললেই চলে। আর আমি ক্রয়ও করি না। এটা আমি সবসময় চাই যে একটা মানুষ শখের একটা জিনিস, একটা বাইক নিয়ে চালাবে, নিয়ে যেয়ে যদি আমার কাছ থেকে নিয়ে যেয়ে যদি কোনো খরচ করা লাগে, তাহলে এটা আমার ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়িক বলে মানে আমি কলঙ্কিত হব। সুতরাং আমি এটা চাই না। আমি চাই সবসময় ফ্রেশ কন্ডিশনের একটা জিনিস আমার কাছ থেকে মানুষ ক্রয় করে নিয়ে যাক, অন্তত 6 মাস 1 বছর যেন কোনো কাজ করানো না লাগে। আর সাডেনলি যেটা ইলেকট্রিক জিনিস, এতে হয়তোবা আপনার কপাল যদি খারাপ হয় তাহলে টুকিটাকি একটা বাল্ব ফিউজ হয়ে গেল, একটা রেকটিফায়ার চলে গেল, এটা ডাজেন্ট ম্যাটার। এটার আমি কোনো গ্যারান্টি দিব না, কারণ এটা অটোমেটিকলি চলে যেতে পারে। একটা ব্যাটারি ফিউজ হয়ে গেল, এটার দায়ভারও আমি না ভাই, এগুলোর কোনো গ্যারান্টি নেই। আদারওয়াইজ আর কোনো বড় ধরনের খরচ যদি আসে, আমি যেমন মনে করেন এই যে একটা এক্সপোজ বাইক, এই গাড়িটা সেই ধরনের একটা মনের মতন একটা গাড়ি,
সেই রকম সুন্দর আছে, ফ্রেশ আছে, কন্ডিশন এত ভালো। কিন্তু এটার একটা প্রবলেম আছে, সেটা হলো আপনার ডিসপ্লেটার ভেতরে ইয়ে হয়েছে, কি পুড়ে ডিসপ্লেটা মানে মনে করেন দাগ হয়ে গেছে। এই একটা প্রবলেম এই গাড়িটাতে আছে। এই গাড়িটা চালিয়ে R15 চাইতেও বেশি মজা। কিন্তু এটা আপনারা এখন যে নেবে সে একেবারে অল্প টাকায় গাড়িটা পাচ্ছেন। ভাই আমার ভিডিওটা আপনারা একটু দেখেন, তাহলে গাড়িগুলো ইনশাল্লাহ সব কিছু দেখতে পারবেন। যাই হোক, সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন, আমার জন্য দোয়া করুন।